আসসালামু আলাইকুম। আমি মাহমুদ। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার তৈরি করা একটা প্রজেক্ট, যেটার নাম হচ্ছে রিয়েল টাইম লোকেশন ট্র্যাকার। রিয়েল টাইম লোকেশন ট্র্যাকার is a web application designed to monitor and track the real-time locations of connected devices. It leverages interactive map visualization, leaflet, instant communication, WebSockets, and real-time audio communication using WebRTC. The application is suitable for various use cases including flight management, delivery tracking, team coordination, personal location sharing, emergency response. The application provides a responsive design for a consistent user experience across desktop, laptops, tablets, or smartphone. It also supports offline map functionality. এটা হচ্ছে আমার পূর্বে থেকে ডিপ্লয় করা ছিল, আপনাদেরকে সেইখান থেকে দেখাচ্ছি। এটা ফ্রিতে রেঞ্জারে ডিপ্লয় করা হয়েছে। আপনারা যদি চান যে কিভাবে আপনাদের নোট প্রজেক্ট কিংবা পাইথন প্রজেক্ট রেঞ্জার ব্যাকএন্ড ডিপ্লয় করবেন, তাহলে কমেন্ট সেকশনে জানান। আমি নেক্সট ওইটা নিয়ে ভিডিও বানাবো, রেঞ্জারে ফ্রিতে কিভাবে আপনারা আপনাদের প্রজেক্টকে ডিপ্লয় করবেন। তো প্রথমে এখানে অ্যাপ্লিকেশন ওপেন হওয়ার পর আপনার কাছে নাম জিজ্ঞেস করবে। এটা অপশনাল, আপনি আপনার নাম দিতে পারেন বা আপনার অ্যাসাইন নেম বা হোয়াট এভার আপনি যেটা ইচ্ছে সেটা দিতে পারেন। আর যদি না দিয়ে ডিরেক্ট কন্টিনিউ করে দেন, তাহলে অ্যাপ্লিকেশনটা অটোমেটিক্যালি আপনার ডিভাইসকে আইডেন্টিফাই করবে। করার পর সে আপনার ডিভাইসের মডেলটাকে আপনার নেম হিসেবে ডিফল্ট করে দিবে। তো প্রথমে লোকেশন চাচ্ছে, আমি লোকেশন দিয়ে দিলাম। এবং এইখানে অ্যাক্টিভিটি লগ রয়েছে, এইখানে এটা একটু মুভ করা যায়। এইখানে দেখাচ্ছে কানেক্টেড টু দ্য সার্ভার, আমি কানেক্ট হয়ে গেছি সার্ভারের সাথে। এই যে এখানে আমার লোকেশন রয়েছে, এই লোকেশন আমার লোকেশন কার্সের উপর ক্লিক করলে এখানে আমার ডিভাইসের কিছু স্ট্যাটাস দেখা যাচ্ছে। একই সাথে এখানে একটা সাইড প্যানেল রয়েছে, সাইড প্যানেলে এখানে গিয়ে কানেক্টেড ডিভাইস গুলো দেখাবে। এখন শুধু আমি একটা ডিভাইস, এটাতে ক্লিক করলে এটা জুম হয়ে যাবে, আমার এরিয়াতে চলে এসেছে। আর এইটাতে ক্লিক করলেও ডিভাইসের স্ট্যাটাসই দেখায়। একই সাথে এইখানে যে বাটনটা রয়েছে এটাতে ইনস্ট্যান্ট মেসেজিং করা যায়, আর এই মেসেজ কোথাও সেভ হয় না, লোকালি জাস্ট দেখা যায়। আর অপর পাশে যিনি রয়েছে ওনার কাছে হচ্ছে যে অ্যাক্টিভিটি লগের চলে গেছে যে কে তাকে এসএমএস পাঠিয়েছে। আর এই বাটনটা হচ্ছে যে অডিও কমিউনিকেশনের জন্য। এখন আমি হচ্ছে যে কলে চলে গেছি, অপর পাশে কেউ যদি সেম ভাবে এটা ইনেবল করে দেয় তাহলে সেও অডিওতে চলে যাবে। তো দেখানোর জন্য, প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমি আমার ফায়ারফক্স ব্রাউজার ওপেন করতেছি এবং ফায়ারফক্স ব্রাউজারে আমি সেম ডোমেইনে চলে যাচ্ছি। এই যে এইখানে নেম চাচ্ছে, তো আমি যদি এইখানে নেম না, ধরেন আমি জাস্ট এইখানে নেম দিলাম মাহমুদ অ্যান্ড কন্টিনিউ করে দিলাম, লোকেশন অ্যালাউ করে দিলাম। আমার এখানে কানেক্টেড টু সার্ভার দেখাচ্ছে, এখনো আমি কানেক্ট হইনি। এই যে কানেক্ট হয়ে গেছি। তো এই যে মাহমুদকে দেখাচ্ছে, অ্যাকচুয়ালি আমার দুইটা একই ডিভাইস হওয়ার কারণে এই অবস্থা। আমি এখানে গিয়ে যদি মেসেজ দিই হ্যালো, এই যে এখানে মেসেজ চলে আসছে, অ্যাক্টিভিটি লক দেখা যাচ্ছে। এখান থেকে মাইক্রোফোন অ্যালাউ, সেম ভাবে মাইক্রোফোন অ্যালাউ। এই যে অডিও শোনা যাচ্ছে। আমি কল বন্ধ করে দিলাম। এই যে ডিভাইস দেখা যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি আপনার নামটাকে দিয়ে দেন তাহলে অ্যাপ্লিকেশন হচ্ছে যে আপনার ডিভাইসকে আর রেকগনাইজ করবে, আপনার ডিভাইসকে আর আইডেন্টিফাই সে করবে না। তো ওইটা হচ্ছে আপনি আপনি যদি আপনার নাম অ্যাসাইন করে দেন, তো ও হচ্ছে যে ওইটাই দেখাচ্ছে। আর প্রত্যেকটা আপনি যদি নাম দেন তাহলে প্রত্যেকটাতেই সেম লোকেশন কার্সার থাকবে। আর যদি আপনি হচ্ছে যে নাম লিখে না লিখে দেন, আপনার ডিভাইস যদি সে আইডেন্টিফাই করে তাহলে ডিভাইস ভেদে এই আইকনটা অন্যরকম আসবে। এটা একটা ফিচার। থ্যাংক ইউ, আপনারা সবাই এতক্ষণ সাথে ছিলেন, এই জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই প্রজেক্টটা আমার গিটহাবে রয়েছে, যে কেউ চাইলে এখান থেকে আপনার গিটকে ক্লোন করে নিতে পারেন।
ক্লোন করে নিয়ে আপনার সার্ভারে ইউজ করতে পারবেন, হোয়াট এভার আপনি অ্যাপ্লিকেশনের সাথে অ্যাড করতে পারবেন বা এটাকে মডিফিকেশন করতে পারবেন। আপনি চাইলে এটাকে ফ্রক করে নিয়ে তারপর মডিফাই করে এখানে দিতে পারেন অ্যাজ এ কন্ট্রিবিউটর হিসেবে, নো প্রবলেম। আর এইখানে স্টেপ বাই স্টেপ কিছু ডেটা ফ্লো রেখেছি, অ্যাকচুয়ালি এটা ডায়াগ্রাম কিভাবে কাজ করতেছে অ্যাপ্লিকেশনটা, প্ল্যানিং দিয়ে রাখছি, সার্ভার সাইড কম্পোনেন্ট আর্কিটেকচার দিয়ে রাখছি, ক্লায়েন্ট সাইড কম্পোনেন্ট আর্কিটেকচারও দিয়ে রাখছি আপনাদের বোঝার সুবিধার্থে, কেননা এখানে রিয়েল টাইম কমিউনিকেশন রয়েছে। এছাড়া ইভেন্ট ফ্লো দিয়ে রেখেছি, এছাড়া এক্সাম্পল অফ আর্কিটেকচার রাখা আছে কিভাবে অ্যাপ্লিকেশনটা কাজ করতেছে। আর এই যে এইখানে আপনাদেরকে গাইড করার আছে কিভাবে আপনারা কন্ট্রিবিউশন করতে পারবেন। এছাড়া এই এই হচ্ছে মূলত রিয়েল টাইম লোকেশন ট্র্যাকার। থ্যাংক ইউ।